আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারকীয় আশুলিয়া সরণে ঢাকা জেলা বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সাভারের আশুলিয়ার সমাবেশে মঞ্চে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ। এখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে জাতীয় সঙ্গীত ও নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। শুরুতে জুলাই আগস্টে নিহত পরিবারের স্বজনদের সম্মাননা স্মারক প্রদান করেন দলের মহাসচিব। জুলাই আগস্টে নারকীয় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সমাবেশে আগত নেতাকর্মীরা। পাশাপাশি দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নাগরিক কমিটি এনসিপি সব সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে বলে মন্তব্য করেছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে একথা বলেন নাহিদ ইসলাম। এ সময় শহীদ পরিবারের নানা অভিযোগ শুনেন তিনি। এদিকে কিছুক্ষণের মধ্যে নরসিংদীতে পথসভা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে নরসিংদী পৌরসভার সামনে পথসভা অনুষ্ঠিত হবে। এরপরে সাভারে আশুলিয়ায় পথসভা করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির খবর জানতে যাচ্ছি নরসিংদীতে। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, এনসিপির পদযাত্রা ও পথসভা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি নরসিংদীর যে জেলখানা মোড় রয়েছে সেই মোড় থেকে শুরু হয়েছে। সেই মোড় থেকেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি রয়েছেন জনাব নাহিদ ইসলাম, তার নেতৃত্বে এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের যিনি সার্জিস আলম, এই দুইজনের নেতৃত্বে আজকের এই নরসিংদীর যে পদযাত্রা সেই পদযাত্রাটি তারা শুরু করেছেন কিছুক্ষণ আগে, এবং এটি এখন নরসিংদীর যে মূল শহর সেই শহরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং এই সড়কের বিভিন্ন জায়গায় নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং একটু পরেই এখান থেকে এই সড়ক হয়েই পদযাত্রাটি এগিয়ে যাবে হচ্ছে নরসিংদীর যে পৌরসভা পার্ক রয়েছে সেই পৌরসভা পার্ক, এবং সেখানেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা যারা এসেছেন তারা সেখানে বক্তব্য দেবেন, পথসভা হবে। আর সেই পথসভায় জাতীয় নাগরিক পার্টির নেতারা নরসিংদী জেলার নেতাকর্মীদের জন্য তাদের যে বার্তা রয়েছে সেই বার্তাটি প্রদান করবেন। এবং আরেকটু যদি বলে রাখি, আজকেই জাতীয় নাগরিক পার্টির যে মাসব্যাপী কর্মসূচি ছিল সেটি অনেকটা শেষ হতে চলেছে। এরপরে সাভারে একটি পথসভা হবে, এরপরে বাকি কয়েকটি জেলায় এখন পর্যন্ত পথসভা বাকি রয়েছে, পদযাত্রা এবং পথসভা বাকি রয়েছে। সেই সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তখন হয়তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কখন ওই জেলাগুলোতে হবে। এর আগে ৩ তারিখ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশকে নিয়ে তাদের যে ঘোষণা, বাংলাদেশকে নিয়ে তাদের যে চিন্তা, সেটি সুস্পষ্ট করে গোটা দেশের মানুষের কাছে তুলে ধরবেন। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের 447 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 5,000কে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোহাম্মদ মতিয়ার মোল্লা গতরাতে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করেন। এ নিয়ে গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ও হত্যার ঘটনায় মোট 14টি মামলা করা হয়। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা হামলায় 5 জন নিহত হয়। রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন একজন ভুক্তভোগী। এতে অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার আলদাতপুর গ্রামে এক কিশোর ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি পোস্ট করে। পরে তাকে আটক করা হয়। সাইবার সুরক্ষা আইনে মামলা করে পরদিন দুপুরে ওই কিশোরকে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। তাকে থানায় নেয়ার পর বিচারের দাবিতে মিছিল সহ উত্তেজিত লোকজন শনিবার রাতে এবং তার পরদিন ওই কিশোরের ও তার স্বজনদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে রংপুরের গঙ্গাচড়ার সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে মামলায় ৭ জনকে যাবজ্জীবন দেওয়া হয়। দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। ২০২১ সালের ১ মে উপজেলার রাস্তায় পাশ দিয়ে মাটি কাটা নিয়ে চৈতন্যনগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিনের মধ্যে সংঘর্ষের সময় স্কুল ছাত্র সুমেল আহমদ শুকুর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ৩ মে নিহতের চাচা ইব্রাহিম আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এদিকে দুপুরে পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুজিবুর রহমান এই আদেশ দেন। টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুতে পানি উঠেছে। পর্যটন কর্পোরেশন জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরেই কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকে। হ্রদের পানি বাড়ায় মঙ্গলবার সকাল থেকে হ্রদের পানি পাটাতন স্পর্শ করে। পানি আসা অব্যাহত থাকায় আজ সকাল পর্যন্ত ৪ ইঞ্চি পানিতে ডুবে যায় রাঙামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাষ্ট্রের সংবেদনশীল প্রতিষ্ঠান ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একটি বিশেষ দেশ আধিপত্য বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা শুনেছি এবং সেটা মোটামুটিভাবে নিশ্চিত যে এই তথ্যগুলো সত্য, যে বিশেষ দেশ থেকে তারা প্লেনে চড়ে এসে তারা এখানে ইন্টারন্যাশনাল দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট তারা সই করিয়ে নিয়ে যেতেন, যেটা মন্ত্রণালয়ের কোনো সেখানে তথ্য তাদের কাছে ছিল না। কি বিষয়ে সেই বিষয়টা সই করা হলো, এরকম বেশ কতগুলো চুক্তি সেখানে মোটামুটিভাবে দাসত্বের চুক্তি আমাদেরকে স্বাক্ষর করা হয়েছিল। খালেদা জিয়া সুস্থ আছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে ফেনীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেয়ারটেকারের ভিতরে বলা আছে 90 দিনের নির্বাচন। যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে, এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে। আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে নওগাঁয় মানববন্ধন করেছে কৃষকরা। সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে আলু ফেলে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। ধান গমের মতো আলুর মূল্য সরকার কর্তৃক নির্ধারণের ফলে প্রতি কেজি আলুতে 17 থেকে 18 টাকা লোকসান হচ্ছে কৃষকদের। ন্যায্য দাম না পাওয়ায় এই কর্মসূচি পালন করে কৃষকরা। নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুরে জলাবদ্ধতায় স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে জলাবদ্ধতা নিরসন ও স্থায়ী সমাধানের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে সড়ক অবরোধ করে এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানায়, প্রতি বছরই বর্ষা মৌসুমে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে জীবনযাপন করতে হয় স্থানীয়দের। প্রশাসনের কাছ থেকে শুধু আশ্বাস পেলেই হবে না, স্থায়ী সমাধান চায় তারা। অন্যদিকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদাররা। দুপুরে বগুড়া শহরের রহমাননগর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিস ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে 5টি জেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদাররা। আন্দোলনকারীরা জানায়, তাদের দাবি মানা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তারা। আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি অনুষ্ঠানের স্থলে। জাতীয়তাবাদী দলের
সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এখন ভাষণ রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন। সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অভ্যুত্থানের অংশীজন শ্রমিক জনতার সম্মানে আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, কৃষক, শ্রমিক, পেশাজীবী প্রতিনিধিগণ, গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, গণ অভ্যুত্থানে আহত সাহসী বন্ধুগণ, আলোচক বৃন্দ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতি এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন, আপনাদের সবার বক্তব্যে গণ অভ্যুত্থানের সময় নৃশংসতা এবং এর আগে পরের পরিস্থিতি, গণ অভ্যুত্থানে বীর জনগণের আত্মত্যাগ, সন্তান স্বজনহারা পরিবারগুলোর আশা নিরাশা এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির একটি চিত্র উঠে এসেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের অন্যতম শিল্প কারখানা নির্ভর সাভার আশুলিয়া এলাকায় শহীদ পরিবারের স্বজন এবং আহতরা যে বক্তব্য দিয়েছেন, আমি আমার বক্তব্যে তাদের বক্তব্যগুলোকে প্রাধান্য দিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১.৫ দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল, মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা, মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। 5ই আগস্টে ফ্যাসিস্টের পলায়নের দিন সাভার আশুলিয়ার শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল, মানুষের উপরে গণহত্যা চলেছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তোবা জড়িত ছিল না, কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, অটোরিকশা চালক, ট্রাক চালক, হেল্পার, সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন? এতক্ষণ দেখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিএনপি সমাবেশ, বক্তব্য রাখছেন তারেক রহমান। জুলাই শহীদদের পরিবারের পাশে আছে এনসিপি, মন্তব্য নাহিদ ইসলামের। নরসিংদীতে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ। রংপুরে হিন্দুদের বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 5, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সিলেটের স্কুল ছাত্র হত্যা মামলায় 8 জনের ফাঁসি, পিরোজপুরে হত্যার দায়ে 3 জনের যাবজ্জীবন। এই ছিল দেশের খবরে। এই 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে।